প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী ভদ্রাচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার রামমন্দিরে জয়গুরু। দিদি বলেছে ঠাকুরের কথা কিছু বলার জন্য, কি বলবো, এত কিছু বলতে পারি না, তো কথা নিয়েছি, কিছু ঠাকুরের কথা কিছু বলতে পারি। শ্রাবণ মাস চলছে আমাদের, শ্রাবণ পরিক্রমা। আমাদের আসতে খুব আনন্দ লাগে। সারা মাস জুড়ে আমরা আসতে ভালোবাসি, সবাই মাকে নিয়ে আনন্দ করি। চৈতন্য আছে না, চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকবো। আমরা যদি ঠাকুরের কাছে কেমন করে চাইতে হয় তাও জানি না। কোনো সময় চেয়ে ফেলি ঠাকুর আমার ওটা লাগে সেটা লাগে। ঠাকুর তো নিজের হাতে লেখি দিয়ে গেছেন যে চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না। ঠাকুর তো না চাই তিনি সব কিছু দিয়েছেন। একদিন ঠাকুর পার্লারে বসে আছেন, মা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি অনেক বছর যাবৎ কালী পূজা করি, এবার ভাবছি আর কালী পূজা করবো না। তখন ঠাকুর বললেন, কেন রে, কি হয়েছে? কয় না, আমি কিছুদিন আগে বড়মার মধ্যে মা কালীকে দেখলাম, একদিকে বড় মা আরেকদিকে কালী মা। তখন ভাবলাম যে না, এখন থেকে আর কালী পূজা করবো না, বড় মাকেই পূজা করবো। দেখ তোর ইচ্ছা, ঠাকুর বললেন। তখন মাটি চলে গেলেন। কিছুদিন পরে আবার আসলেন, এসে তখন ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে পূজা করেছিস? হ্যাঁ, বড় মাকেই পূজা করেছি। তখন আর ঠাকুর কিছু বললেন না। সবাই যারা তো বড় মাকে দেখেছে তারা তো সবাইকে নিজের চোখে দেখেছে। আমরা তো বড় মাকে নিজের চোখে দেখিনি, পূজনীয়া মাকে দেখেছি, গৌরাই মাকে দেখেছি। ওদের মধ্যেই বড় মাকে খুঁজে পাই আমরা। দেওঘরে গেলে ওদেরকে একটু প্রণাম করে একটু কথা বললে মনে হয় যেন কত যুগের আপন, যে অনেক দিনের পরিচিত, কিন্তু দেখি তো মাত্র বছরের 5 বছরে একবার। আমি দেওঘরে গেছিলাম যখন, তখন পূজনীয়া মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন প্রণাম সেরে তখন পূজনীয়া মা জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছিস? তখন আমি বললাম, আমরা শিলচর থেকে এসেছি, কাল আমরা বাড়ি যাবো। যাস, সাবধানে যাস। মনে হলো যেন কত যুগের চিনা। বড় মা কত মায়া, পূজনীয়া মা মায়া কণ্ঠে বললেন, সাবধানে যাস। আমাদের তো এগুলি বলারও তেমন কেউ নেই। আমরা তো, আমি যে এক মানুষ, আমি তো মাকেও অনেক বছর হয়েছে, আমার মাকেও চোখে দেখিনি, কিন্তু ঠাকুরের সঙ্গ করে এখানে সব গুরুগণ সবাইকে পেয়ে ঠাকুর বলেছে না, মানুষ আপন টাকা পড়ে, যত পারিস মানুষ তো। যে সৎসঙ্গে মাতৃ সম্মেলনে এসে আমি অনেক মায়েদের পেয়েছি, দাদাদেরকে যাকে জিজ্ঞেস করি কেমন আছো তোমরা, এটাই মনে করি না, এরাই আমার সব, এরাই আপন। ঠাকুর দলে আমরা সব পেয়েছি। আচার্যদের ব্যক্তি নাট মণ্ডপে বসা। তখন এক দম্পতি এসে আচার্যদের কাছে বললেন যে আমাদের সবসময় একটা জন্মজাতি, সবসময় একটা মনোমালিন্য লেগে থাকি, কি করব? তখন আচার্যদের বললেন, স্বামী স্ত্রীর ঝগড়া চুপি চুপি হতে হয়। যখন বুঝবি তোরা চিৎকার করে স্বামী স্ত্রী ঝগড়া করছিস, তখন বুঝবে যে দুটো হৃদয় তোদের অনেকদিন আলাদা হয়ে গেছে। দূরের মানুষ যখন দাঁড়িয়ে থাকে তোদের তাদেরকে চিৎকার করে কথা বললে ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় চুপি চুপি করতে হয়। তখন আমরা তো কত ভাগ্যবান যে আচার্যদের পেয়েছি, আমরা ওদেরকে গেলে, ওদের সামনে গেলে সব কিছু সমাধান পেয়ে যায়। এক কথায় কি সুন্দর আচার্যদের মাটি সব প্রিয় শাশুড়িও করে দিলেন, যে সমস্যাটা সমাধান করে দিলেন। আমরা তো কত ভাগ্যবান ঠাকুর ধরেছি, ঠাকুরকে পেয়ে আমরা আনন্দে থাকি, মাতৃ সম্মেলনে যাই, সৎসঙ্গে যাই। এত বছর আমিও আসতে পারি, এখন 2 বছর যাবৎ আমি আসি, আমার তো খুব ভালো লাগে। আর বিশেষ কিছু বলছি না, যে মা মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন তার মঙ্গল প্রার্থনা করে এখানে সবাই